আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এত সুন্দর সুন্দর কালারফুল ফ্রুটস কেন দেখাচ্ছি সামনে জানতে পারবেন। অবশ্যই আমরা কোথাও যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি বন্ধুর বাসায়, বান্ধবীর বাসায়। সো এই তো গাড়িতে আমরা সবাই মিলে অনেক বেশি হই হুল্লোড় করছিলাম, মজা করছিলাম, খুবই ভালো লাগছিল। এই জার্নিটাই খুব মজার ছিল। সো এই তো এখানে বেবিস মম আছে। সো সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে এনজয় করতে করতে বান্ধবীর বাসায় চলে যাই। সো ফাইনালি আমরা চলে এসেছি বান্ধবীর বাসায়। এখানে এসে আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছিল আসলে। সো এটা হচ্ছে বান্ধবীর ছোটোবেলা, জন্ম, শৈশব, কৈশোর সব কিছুই কেটেছে। সো আমার বান্ধবীটার নাম হচ্ছে লতা। সো লতার বাবার বাসায় চলে এসেছি। অনেকটা স্মৃতিচারণ যেটাকে বলে বান্ধবী। তো সব কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছে। তো এই তো আমরা হচ্ছে এখন বাসায় ঢুকছি। তো বাসায় যাওয়ার পরেই আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে। অনেক অনেক ফটোশ্যুট করেছি। তারপর হচ্ছে আমাদের খাওয়ার পালা। এত এত বেশি খাবার খেয়েছি। ফার্স্টে নাস্তার আইটেম অনেকগুলো ছিল। সো খেয়ে শেষ করতে পারছিলাম না, একটার পর একটা শুধু সার্ভ করছিল। এখানে ইমু, নার্গিস, দীপা, সাফিয়া সবাই খাচ্ছিল, বাচ্চারাও খাচ্ছিল। সো সবাইকে একটু ভিডিও করে নিলাম। এতে হচ্ছে আমার বান্ধবী লতা, এই তো ঝিলিক। সো এই তো বাচ্চাদেরকে নিচেই বসিয়ে দিয়েছি, এত বেশি দুষ্টামি করছিল। সো আমরা আসলে যতক্ষণ ছিলাম নিজের বাসার মতোই ছিলাম। বাসার সবাই এত বেশি আন্তরিক ছিল, বিশেষ করে আঙ্কেল, আন্টি অ্যান্ড ভাবিরা। একবারও মনে হয়নি যে প্রথমবার এসেছি, মনে হয়েছিল কতবার যে এসেছি, কত যে আপন তারা। সো অনেক অনেক বেশি ধন্যবাদ লতাকে, আঙ্কেল, আন্টি, ভাবিদেরকে, যে আমাদেরকে এত সুন্দর ওয়ার্মলিভাবে রিসিভ করার জন্য, এতটা আপন ভাবার জন্য। সো আমরা অনেক বেশি গল্প করছিলাম, খাচ্ছিলাম, মজা করছিলাম। এভাবেই অনেকটা সময় কেটে গিয়েছে। আমরা সকালবেলায় গিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গিয়েছে। তো এই তো লাঞ্চের আইটেম সামনে চলে এসেছে। এখানে আছে চিংড়ি ভুনা, আছে ডিম, মাছ ভাজা, পোলাও। তো আরও হচ্ছে আঙ্কেল কিন্তু আমাদের জন্য আস্ত খাসি জবাই করেছে। সো খাসির মাংস ছিল, রোস্ট ছিল। এখন এক নজরে দেখে আসি আমাদের খাবারের আইটেমগুলো। সো অনেক কিছুই বাদ পড়ে গিয়েছে, অনেক কিছুই তুলতে পারিনি আমি আসলে ব্যস্ততার কারণে। সো এই তো এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে ইমু সার্ভ করছে। ইমু অলওয়েজ আমাদের খাবার সার্ভ করে থাকে। সো এখানে এসেও ও সেই দায়িত্বটাই পালন করছে। তো বাচ্চাদের খাওয়া শেষে আমরা এখন সবাই বসে পড়ছিলাম। তো বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। সো খাওয়া শেষে আমাদের সামনে আবার দই মিষ্টি চলে আসলো। তো এখন কিন্তু আমরা আবার ফ্রুটস খেয়ে নিয়েছি। বিকেলে চা না হলেই না, চা খেয়ে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। সো আমরা ওখান থেকে আবার বান্ধবী শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে সোহাগপল্লীতে। যাওয়ার সময় এতটা বিপদে পড়তে হবে আসলে বুঝতেই পারিনি, ওয়েদারটা এভাবে খারাপ হয়ে যাবে। সো দেখি যে সব কিছু অন্ধকার হয়ে আসছিল, অনেক বাতাস বইছিল, একদম ঝড় আসছিল, সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। সো অন্ধকার হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছুই দেখা যাচ্ছে না। সো ফাইনালি আমরা হচ্ছে সোহাগপল্লীতে পৌঁছে যাই। আর একটু দেরি হলে হয়তো আমরা সোহাগপল্লী রিসোর্টের ভিতরে ঢুকতেই পারতাম না। সো আমরা একটু অল্প সময়ের জন্য ভিতরে যেয়ে ঘুরে এসেছি। সো ঘুরে এসে আমরা বাইরে কিছু ফটোশ্যুট করেই দেন চলে এসেছি। সো সবার কাছে কেমন লাগলো সবাই জানাবেন। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you.